হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আমি ওডের নেহারি দেখাবো আপনাদের সাথে। নেহারি আমি রান্না করব। তো শুরু থেকে ব্লগটি সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই যে এগুলা কিন্তু ওডের মেন পায়া না, মানে হাঁটুতে যে অংশটা থাকে সেরকম অংশ। আর এটা হচ্ছে আমাদের দোকান থেকে নেওয়া, তো এই জন্য বেছে বেছে একদম এই মাংসগুলাই, মানে এই হাড়গুলাই আনা হয়েছে। এখানে মাংস নেই বললে চলে। এই যে রগ আছে, মাঝে মধ্যে রগ আছে, রগটা খাবে। আর এটার ভিতরে যে ক্যালসিয়ামটা, ওটা রান্না করব, ওটা খাওয়া হবে। তো যাই হোক, শুধু তো আমি এগুলো রান্না করব না। ওরে বাস অনেক ভারী। এই যে আমি এগুলো ধুয়ে নিব। এই যে অনেকগুলো। তো শুধু কি হাড় রান্না করব, হাড়ের সাথে কিছু মাংস দিলে অনেক মজা হয়। আর এটা এত গাঢ় লাল, মানে আমি জানি না এটা কিসের মাংস। হতে পারে উটের মাংস, হতে পারে যেটা দুম্বার মাংস, এরকম হতে পারে। তবে আমার জানা নাই, কারণ উটের মাংস এতটা লালও আমি দেখি নাই। যেহেতু কচি উটের মাংস নিয়ে আসে, সাথে মাংস দিলে অনেক টেস্ট হয়। আর এই যে এইগুলো আমার নেহারিগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা ধুয়ে নিব, এটা আবার এর সাথে দিয়ে দিব। তো চলেন আমি এগুলো নিয়ে কী কী দিই সেটা শেয়ার করি আপনাদের সাথে। একটা পেঁয়াজ দিব, বেশি লাগবে না। আর দিয়ে দিব এখানে হচ্ছে আদা বাটা এবং রসুন ব্লেন্ড করা। এখানে দিয়ে দিব হচ্ছে আমি এটা নাম তো জানি না, আমি নাম অবশ্য জানি কিন্তু ভুলে গেছি। এরপরে দিয়ে দিব আমি লং এলাচ। এটা সম্পূর্ণ আমার হাজবেন্ডের কাছ থেকে রান্নাটা শেখা। তো ফার্স্টে আমি খেতে পারতাম না, অনেক বেশি মানে বাজে লাগতো। এখন অভ্যস্ত হয়ে গেছি, কারণ যতগুলা রেস্টুরেন্ট আছে এইভাবেই রান্না করে। এরপরে দিয়ে দিব আমি তেজপাতা। আমি এরপরে দিয়ে দিব 1 চামচ হলুদ, দেখতে কালারটা একটু সুন্দর হবে। লবণ তো আমি দেই নাই, এই যে লবণ দিয়ে দিব, এই যে লবণ। তো এতগুলো আমি মাখাইতে পারবো না, আর মাখানোর প্রয়োজনও পড়ে না, এটা শুধু রান্না করলেই মিশে যাবে। এখন আমি দিয়ে দিব পানি। তো এই তো আমি চুলায় বসিয়ে দিলাম, এবং ফাইনাল রেজাল্ট দেখতে হলে, মানে আমার ভিডিওটা করতে অনেকটা সময় লাগবে। এটা আজকে বসাইছি, গতকালকে হয়তো হতে পারে। তো আমি তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আরও কিছু মশলা অ্যাড করব, সেটা পরে। তো এই যে আমার এই হচ্ছে নেহারির ফাইনাল লুক। আমি দেখাই, সারা রাত জাল দেওয়ার পরে এই অবস্থা সকালবেলা। এই যে দেখেন, এই ঝোলগুলো এখন নিবে। এই যে এটা মাংস, এই ঝোলগুলো এখন নেওয়া হবে একটা বাটির মধ্যে, আর রুটি ভিজায় ভিজায় খাওয়া হবে। সৌদি আরবে বিভিন্ন রকমের রুটি আছে, তো সেগুলো দিয়ে এটা খাওয়া হবে। এটা খাওয়ার মতো আলাদা একটা রুটি আছে, যেটা ভিজাইলে অনেক সহজে ভিতরে চলে যায় ঝোলগুলা। তো এই হচ্ছে, এই যে সব হাড় থেকে যে ইগুলা আছে, রগগুলা আছে, ক্যালসিয়াম যে ভিতরে আছে, ওইগুলা গলে একদম ঝোল হয়ে গেছে। এই যে এই ঝোলের মধ্যে সব ঢুকে গেছে। এই যে দেখছেন ক্যালসিয়াম, ভিতরের যে চর্বিটা আছে সব এগুলা গলে গেছে, গলে গিয়ে ঝোল হয়ে গেছে। তো কার কেমন লাগলো আমার এই উটের মাংসের
নেহারি অবশ্যই জানাবেন। ওটের মাংস অ্যান্ড ওটের পা, এই যে এটা ওটের পা। তো এখন আমার রান্না ডান। এটাতে আমি কাঁচামরিচ অ্যাড করছি এবং জিরের ফাঁকি ব্যবহার করছি, সেটা দেখানো হয়নি। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।